আমরা চলে যাচ্ছি রেল স্টেশন। আর এইদিকে প্রাচী, এদিকে আছে চিকু, ওদিকে আছে চিকুর পাপা। তো সকাল সকাল স্নান টান করে তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে পরিষ্কার কাপড় পরে তারপর আমরা চলে যাচ্ছি বাদারঘাট রেল স্টেশন। তো দেখো রেল স্টেশনে এসে গেছি আর এইদিকে তোমার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছি। তারপর এখানে কি বাতাস আসছিল, খুব মজা লাগছিল। তো ওকে বললাম যে এখানে একটু দাঁড়িয়ে থাকি না, ও বললো নিচে গিয়ে বসার জন্য। তো এখানে গিয়ে বসেছি, এখানে প্রচণ্ড গরম ছিল, একটু একটু বাতাস হচ্ছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারপর তোমার 11টার দিকে ট্রেন এসেছে। তো ট্রেনের মধ্যে এত ভিড় ছিল কি বলবো, এত কষ্ট করে ট্রেনের মধ্যে উঠেছি। তারপর তোমার সিট পেয়েছিলাম। আর এখানে খুব অনেকজন তোমার ঝগড়া আরম্ভ করে দিয়েছে। উদয়পুরের ট্রেনটা কিন্তু তোমার 2-3 বার আসে। তো আমরা সিট পেয়ে নিয়েছিলাম। আর তোমার এখান থেকে আমরা উদয়পুর এসে গিয়েছিলাম। তো উদয়পুর রেল স্টেশনটা খুব সুন্দর। আমার তো ফার্স্ট টাইম উদয়পুর রেল স্টেশন দেখা, তো খুব সুন্দর লেগেছে। তো এখানে আমরা এসে গেছি। তারপরে এখান থেকে আমরা টুকটুক নিয়ে তারপর চলে গেলাম তোমার উদয়পুর মাতার বাড়িতে। তো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে গিয়ে আমরা কী করেছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো তোমরা আরেকটা ব্লগে দেখতে পারবে আমরা গিয়ে কী করলাম। কিপ ওয়াচিং। বাড়িতে গিয়েছিলাম যে সেই ব্লগটা। তো এখানে কী বলবো তোমাদেরকে, এত গরম মানে গরম আর গরম। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন আমার পাগুলি একদম জ্বলে যাচ্ছিলো। আর হাঁটবো, খালি পায়ে হাঁটছিলাম জুতো রেখে একটা দোকানের মধ্যে। তো সেখানে গিয়ে হাত মুখ টুক ধুয়ে তারপর তোমার একটু জলের ছিটা দিয়ে দিলাম আমরা সবাই ফেলে। তো দিয়ে আমরা এখান থেকে হাত ধুয়ে তারপর তোমার মন্দিরে যাব। তো মন্দিরের রাস্তা কোন দিকে আমি ভালো করে খুঁজে পাচ্ছিলাম না, কোন দিকে যেতে হয় এটা আমার এখন মনে নেই। তো চারিদিকে প্রচণ্ড গরম, মানুষ অতিরিক্ত জুত করে খাবে চিকুয়ে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর তোমার কি বলবো, এখানে হাঁটা যাচ্ছে না, টাইলসগুলি এত গরম হয়ে আছে। মানুষগুলি কিভাবে কষ্ট করে দেখো এখানে দোকানপাট দিয়ে। আমার তো তাদের দেখেও খুব কষ্ট লাগছিল। তো এখানে দেখলাম কত বড় লম্বা লাইন, আর একটা ছোটো লাইন ছিল। তো সেটার মধ্যে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। আর প্রচণ্ড রোদের জন্য তোমার চাওয়া যাচ্ছিল না। আর প্রাচী আর চিকুকে বললাম তোরা ওই দিকে দাঁড়া, আমরা এই তোমার লাইনে দাঁড়িয়ে গিয়ে তারপর তোদেরকে ডাক দেবো। তো ফুল টুল নিয়ে এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও আমার সাথেই দাঁড়িয়ে গিয়েছিল। দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কোন সময় আমাদের সময়টা আসে। তো আস্তে আস্তে আমাদের সময় এসে গেল। আর আমি পুজো দিয়ে দিলাম। তারপর চিকু আর তার চিকুর পাপা আর প্রাচী তারাও মানে তাদের বুকটা নিয়ে দিয়ে দিল ঠাকুরের এখানে। তো এখানে আমরা পুজো টুজো সেরে তারপরে এখানে মন্দিরে একটু প্রণাম করে এখান থেকে যাব তোমার আরেকটা মন্দিরে, মানে এই সাইডে আরেকটা শিবের মন্দির আছে, তো সেখানেও যাব। তো দেখো মানুষের কি ভিড়। ভেবেছিলাম এখানে তোমার অঞ্জলি নেব, সারাদিন কোনো কিছু খাইনি, কিন্তু অঞ্জলি তো কী করে নেব, এত ভিড় ছিল মানুষের ভিড়ে তোমার অঞ্জলি নেওয়া যাচ্ছিল না। তো এখানে আমরা যে চন্দ্রমিত নিয়ে খেয়ে তারপর ওই সাইডে দিকে শিবের মন্দিরে এখানে এসে তোমার নন্দী পেয়ে গেলাম। তো নন্দীর এখানে কানে কানে আমি আমার উইশটা তোমার বলে দিলাম। তো আমার সাথে সাথে প্রাচীও বলে দিল। তারপরে এখানে তোমার বেল আমপেল তারপর তোমার ফুল টুল দিয়ে তারপরে এখানে মন্দিরে এখানে প্রণাম টনাম করে দক্ষিণে দিয়ে তারপর এদিকে তোমার সাইডে দিয়ে তোমার গাড়ি জ্বালানোর ব্যবস্থা আছে, তো সেখানে যাবো। প্রথম ভেবেছিলাম সবাই একসাথে যাবো, এখন দেখি গিয়ে দাঁড়িয়ে দেখি পাগুলি আমার গরমে একবার হিট হয়ে গিয়েছে। তো চিকুকে বললাম তুই এখানে বস, ওর চেহারাটা তো অবস্থা খুব খারাপ হয়ে আছে, এত গরমের জন্য আমাদের মুখে যা মেকআপ সেগুলি গলে জ্বলে পড়ছিল। আর মুখগুলি হয়ে গিয়েছিলো একদম লাল টুকটুকি। আর মুখের মেকআপ তো 12টা বেজে গিয়েছিলো। আর এদিকে প্রাচীও তোমার এদিকে মন্দুপকাঠি জ্বালিয়ে নিয়েছিল, আমিও জ্বালিয়ে নিয়েছিলাম, ওর পাপাও জ্বালিয়ে নিয়েছিল। তারপর চিকু এখানে বসে অপেক্ষা করছিল। আর এদিকে দেখো মানুষের এত ভিড়, খুব ভালোই লাগছিল মন্দিরে আসতে, সত্যি মনটা খুব ভালো লাগে। আর তোমার যা অশান্তি, যা তোমার মনে দুঃখ কষ্ট সব কিছুই তখন ভুলে যায়। আর খুব একটা আনন্দর মানে মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়। তো সুন্দর সবাই আমাদের এখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে তোমরা সবাই আসো, খুব সুন্দর জায়গা। আর সবার মনটাও তোমার ভরে যায়, ভালো লাগে। আর তোমরা সবাইদেরকে অনেক স্বাগত, যাতে তোমরাও এখানে এসে অনুভব করো। আমরা যা অনুভব করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চারিদিকে কত মানুষ আর মানুষ, প্রতি বছর কী বলবো, প্রতিদিন মানুষের ভিড় এত জমজমাট থাকে সেখানে, খুব ভালো লাগে। তো একটুখানি রেস্ট করে নিলাম। আর মুখ দিয়ে আমার জল পড়ছিল, আর গরমে মুখগুলি লাল হয়ে টুকটুক হয়ে গেছিলো। আর চিকুই দিয়ে করছিল শর্টস ভিডিও। তারপর এখান থেকে আমরা যাবো তোমার নিচে নেমে তোমার একটুখানি ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। এই ঠান্ডাটা খুব টেস্টি ছিল, খেয়ে আমার গলাটা একদম ঠান্ডায় ভরপুর হয়ে গেল। মানে এত গরম ছিল কি বলবো তোমাদেরকে। এখন নিয়ে যাচ্ছি বিস্কুট কচকে দেওয়ার জন্য। গরমে অবস্থা খুব কাহিল হয়ে আছে। তো দেখো
তো দেখো কি গরম, আর মানুষে তো সব কচ্ছপকে আর তোমার মাছকে খাওয়ান দিচ্ছিল। আমরা বিস্কুট নিয়ে গিয়েছিলাম, তো বিস্কুট দিচ্ছিলাম, আর এদিকে সবাই হাত দিয়ে তোমার নমস্কার করছিল। আর আমার তো হাত লাগাতেই ভয় পাচ্ছিলাম আমি, প্রাচীও সেম। তো আমরা কোনো মতে তোমার হাত লাগিয়ে তারপর প্রণাম করলাম। তো চিকু বাবার সাথে করলো। আর আমার হঠাৎ করে যেন কী জানি হয়ে গেল, হঠাৎ করে আমার শরীরটা তোমার মাথা ঘোরাচ্ছিল, খুব খিদে পেয়ে, আর তোমার এই প্রচণ্ড রৌদ্রে আমি হঠাৎ করে বসে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আবার এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে তারপর একটুখানি দোকানে বসে তারপর আমরা গেলাম এদিকে খাওয়ার জন্য। তো হোটেল খুঁজছিলাম, তো একটা জয়রাম হোটেলটা আমরা পেয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমরা তোমার খাবো। তো এই হোটেলটাতে অনেক বছর আগে আমরা খেয়েছিলাম। তো সেখানে প্রচণ্ড মানুষের ভিড়, এটার সময় রেল স্টেশনে যেতে পরে। তো এখানে গিয়ে আমরা নিরামিষ খাবার অর্ডার করে নিয়েছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া করে তারপর তোমার রেল স্টেশন চলে আসলাম। তো দেখো এখানে তোমার তো রেল স্টেশনে এসে আমরা বসে অপেক্ষা করছিলাম, ট্রেন একটু লেট আছে। তো মানুষ দেখলাম আস্তে আস্তে আরও ভিড় হয়ে গেছে। তো আমরা এসে গিয়েছি তোমার মাদারঘাট। তো এখান থেকে আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে এসে আবার তোমার মাছ নিয়ে এসেছিল, মাছটা রান্না টান্না করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর কি প্রচণ্ড গরম ছিল কি বলবো।